নমস্কার বন্ধুরা, আমি তথাব্রত স্বাগত জানাই বেঙ্গলি নলেজ চ্যানেলের আর এক বিশেষ পর্বে। আজ আমরা চলেছি এক ঐতিহাসিক প্রাসাদের অজানা গল্পের খোঁজে, যেখানে প্রতিটা ইটের মাঝে লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস। চলুন তাহলে জেনে নিই এই প্রাসাদের পিছনে থাকা হারিয়ে যাওয়া সেই অতীতটাকে। প্রায় 600 বছরের অতীত নিয়ে দাঁড়িয়ে রয়েছে নাড়াজোলের রাজাদের প্রাসাদ। প্রাসাদের সর্বত্রকালের চিহ্ন, জরাজীর্ণ দেহ গ্রাস করেছে তাকে। খসে পড়া চুন সুরকির পলেস্তারা ইটের চওড়া দেয়ালের ফাটল, ধসে যাওয়া কড়িবর্গার ছাদ, গজিয়ে ওঠা লতা গুল্ম বৃক্ষের আগাছা, জঙ্গলের ভিতর দিয়ে পৌঁছে যাওয়া হয় মূল রাজবাড়িটিতে। রাজবাড়ির অংশটি পরিখা দিয়ে ঘেরা। অন্তর্গর্ভে ঢোকার লাল মাটির সরু রাস্তাটি চলে গিয়েছে সবুজ ঘাসের উপর দিয়ে। আনুমানিক 16 শতকে নাড়াজোল জমিদার বংশের সূচনা করেন উদয়নারায়ণ ঘোষ। জনশ্রুতি অনুযায়ী উদয়নারায়ণ ছিলেন বর্ধমান রাজের দেওয়ান। অনেকে তাকে ইছাই ঘোষের বংশধর বলেও উল্লেখ করেছেন। সেকালের নাড়াজোল ছিল গভীর বনজঙ্গলে ঢাকা প্রত্যন্ত অরণ্যভূমি, প্রকৃতই জনবিরল। আদিম জনজাতির বাস ছিল এখানে। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় নাড়াজোল শব্দটিকে ব্যাখ্যা করেছেন। তার মতে নাড়া কথাটির মানে হলো ধান গাছের অবশিষ্টাংশ। ধান কেটে নেওয়ার পর ধান গাছের যেটুকু মাঠে থেকে যায় তাকে মেদিনীপুরের মানুষজন নাড়া বলে। জোল কথাটির অর্থ হলো অপভ্রংশ। শিলাবতী কংসাবতীর এই এলাকাটি বছরের অনেকগুলি মাসই জলে নিমজ্জিত থাকে। উদয়নারায়ণ ঘোষের এই এলাকায় আগমন আর রাজবংশকে প্রতিষ্ঠাকে ঘিরে এক কিংবদন্তি প্রচলিত রয়েছে। আনুমানিক 820 বঙ্গাব্দে উদয়নারায়ণ নাড়াজোলে জমিদারি পত্তন করেছিলেন। তিনি বর্ধমান থেকে আরও কয়েকটি পরিবারকে নিজের সঙ্গে নাড়াজোলে নিয়ে এসেছিলেন। উদয়নারায়ণ মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করেন দেবী জয়দুর্গাকে। সেদিন থেকেই উদয়নারায়ণ প্রতিষ্ঠিত দেবী জয়দুর্গা রাজবাড়িতে প্রতিদিন পূজিতা হচ্ছেন। উদয়নারায়ণ ঘোষের পর নাড়াজোলের অধিপতি হন প্রতাপনারায়ণ। তারপর ক্রমান্বয়ে উত্তরাধিকার সূত্রে যোগেন্দ্রনারায়ণ, ভরতনারায়ণ এবং কার্তিকরাম ঘোষ। কার্তিকরাম বাংলার তখনকার আফগান শাসক সুলায়মান করনানীর কাছ থেকে রায় উপাধি পেয়েছিলেন। মনে রাখা প্রয়োজন, যে সময়ে দিল্লিতে মুঘল বাদশাহ আকবর ছিলেন। বাংলায় সুলায়মান করনানীর শাসনকাল 1565 থেকে 1572 পর্যন্ত। এই রায় উপাধি পাওয়ার পর থেকে নাড়াজোলের জমিদার রায় পদবি ব্যবহার করতে শুরু করেন। সুতরাং কার্তিকরাম রায়, জয়মণি রায়, শ্যামসিং রায় এনারা। এছাড়াও সেখানে দেখা যায় একটি বিরাট নাট মন্দির। কোনো এক সময়ে এই নাট মন্দিরের মধ্যে হওয়া অনুষ্ঠানে সেখানকার সকল মানুষ আনন্দে মেতে থাকত, যা এখন ইতিহাসের পাতায়। এবার তো নিশ্চয়ই ভাবছেন এই রাজবাড়িটি আপনারা যাবেন কী করে। তাহলে বলে রাখি, ঘাটাল শহরের ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে যে কোনো মেদিনীপুরগামী গাড়ি ভায়া দাসপুর নাড়াজোল, সেই গাড়ির মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারেন এই রাজবাড়িতে।